আমি একটু বলি আপনাকে, এই শ্বেতপত্রের মাধ্যমে ওই সরকারের সময় সম্পাদিত সকল ধরনের চুক্তি এবং প্রকল্পের ডিপিপি, সকল অডিট রিপোর্ট তদন্ত প্রতিবেদন করা হবে, তদন্ত খতিয়ে দেখা হবে। জি, আমার দেশ পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যে সর্বশেষ মত বিনিময় বা ডায়ালগ যেটা হলো, সেখানে বলা হয়েছে যে পরে জোটগতভাবে বা দলের সাথেও আলাদাভাবে বৈঠক হতে পারে এবং তাদের থেকে লিখিত প্রস্তাবনার কথা বলা হয়েছে। এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের ডায়ালগ কিভাবে পরবর্তী কোন ভাবে আর কি হবে সেই বিষয়ে? এই বিষয়ে আপনি কনসেনসাস কমিশনের সাথে কথা বলতে পারেন, বাট আমাদের যেটা ধারণা সেটা তারা এটার উপরে যে কিভাবে ডায়ালগটা হবে সেটার আউটলাইন ওরা খুব শীঘ্রই দিবেন। আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট মেনটেন করবেন যে ওনারা এটার উপরে সবাইকে জানাবেন। না, আপনি জানেন যে ইউএইর ইকোনমি তো খুব ভালোভাবে গ্রো করছে, তো ওদের বাংলাদেশের থেকে ওয়ার্কার নেওয়ার একটা ডিমান্ড অলরেডি আছেই। তো আমরা আশা করছি যে আমাদের সাথে যে টক্সগুলো ফ্রুটফুল হলে এটার দুয়ারটা খুলবে, বাট এখনও টক্সটা চলছে। এবং আমি বলবো যে টক্সটা যেটা কথাবার্তা হচ্ছে এটা একটা পজিটিভ ডিরেকশনে আছে। এই জিনিসটা তো পুরোপুরি তলানিতে চলে গেছিলো, এইটা নিয়ে কোনো কথাই হতো না। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যারা এসেনশিয়াল লোক যারা ওইখানে যান তারাও অনেক ক্ষেত্রে ভিসা পাচ্ছিলেন না। এই অবস্থা এতটা খারাপ পর্যায়ে চলে গেছিলো। আমরা সেই জায়গার থেকে রিটার্ন করেছি। তো আমরা আশা করছি যে এটা আমাদের আশা এটা তাড়াতাড়ি এটা উঠবে, এবং অ্যাট দ্য সেম টাইম এটা উঠলে আমরা মনে করি যে ইউএইতে যেহেতু ওদের ইকোনমিক গ্রোথ হচ্ছে প্রচুর, দেয়ার উইল বি বিগ ডিমান্ড ফর আওয়ার ওয়ার্কার্স। এটা পুরোটাই ওই গভর্নমেন্টের সময় থেকে, ওনারা এটা ভালো বলতে পারবেন। বাট আমরা যেটা জেনেছি অনেকগুলো ফ্যাক্টর ছিল সেগুলোর, হ্যাঁ, একটা পুরোপুরি তলানিতে ওনারাদের অবভিয়াসলি ওনারা ডিপ্লোম্যাটিক্যালি এটা সিরিয়াসলি তাদের সাথে নিতেও পারেন নাই, তাদের তো সেই অবস্থাটা ছিল না। আপনি যদি একটা ডিক্টেটরশিপ চালান তখন হয় কি অন্যজনের মার্সির উপরে আপনার চলতে হয়, আপনাকে ইন্টারন্যাশনালি কেউ সম্মান করে না। তো ফলে এই বিষয় নিয়ে আপনাকে বাইরে যে আপনি সিরিয়াসলি কথা বলবেন সেই কথা বলার স্কোপটা তাদের ছিল না। অবশ্যই কিছু পর্যায়ের কেস ছিল, যেই ম্যান পাওয়ার যেভাবে পাঠানো হতো সেই সময় ওর মধ্যে অনেক ধরনের দুর্নীতি হয়েছে, ফলে ওদের এইগুলো নোটিশে এসছে এবং তারা সেই অনুযায়ী মুভ করেছে। কিন্তু কথা হচ্ছে যে এটা হলে আপনি তো আপনার তরফ থেকে তো আপনি তো সিরিয়াসলি মুভ নিয়ে এটাকে যাতে না হয়, আমাদের উপর যাতে রেস্ট্রিকশন না আসে সেই বিষয়ে তো আপনি মুভ নেবেন, আপনি তো এটা কাজ করবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। কিন্তু কথা হচ্ছে যে তারা সেগুলো কিছুই পারেন নাই। প্রফেসর ইউনূস এই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটকে সামনে রেখে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই বিষয়টা যেভাবেই হোক এই দুয়ারটা আমাদের খুলতে হবে।